আল্লাহ রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে প্রেরিত পারস্য সম্রাট খসরু পারভেজের উদ্দেশ্যে, স্বাভাবিক ব্যাপার। তো চিঠি পড়বে দূরের কথা, এতটুকু দেখেই চিঠিকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে দিল। আল্লাহ নবী যখন এটা শুনলেন, নবী সঙ্গে সঙ্গে একটা বদদোয়া করলেন, খুব বড় কোনো বাক্য না, সির্ফ একটা বাক্য বললেন, মাজ্জাকাল্লাহু মুলকা, আল্লাহ তুমি ওর রাজ্যকে ছিঁড়ে টুকরা টুকরা করে দাও। ও আমার চিঠি ছিঁড়ে টুকরা টুকরা করেছে, প্রতিশোধ হিসাবে তুমি রাজ্য ছিঁড়ে টুকরা টুকরা করে দাও। নবী এটা বলেন না আল্লাহ বেয়াদবি করেছে, এই বেয়াদব তারে খালি শাস্তি দাও। বাক্য বোঝেন, নবী এটা বলেন নাই যে এ বেয়াদবি করেছে, একাই তো করেছে, সঙ্গে 10 জন নিয়ে তো করে নাই। এটার পক্ষে জনগণের সবার মত ছিল, এমন কোন দলিলকেও দেখাতে পারবে না, একা করেছে। কিন্তু নবী বললেন আল্লাহ ওর অহংকারের মূল ভিত্তিতে রাজ্য সাম্রাজ্য, তুমি ওর সাম্রাজ্যকে ছিঁড়ে টুকরা টুকরা করে দাও। আল্লাহ নবীর এই দোয়া কবুল করেছেন নাকি করেন নাই? কিভাবে করেছেন জানেন? আজও পর্যন্ত 2024 অক্টোবরের 7 তারিখ আজও পর্যন্ত সেই যে পারস্য ভেঙেছে আজও জোড়া লাগে নাই। আল্লাহ সাক্ষী, কিয়ামত পর্যন্ত লাগবেন ইনশাআল্লাহ। কিভাবে ভাঙলো? ওর পুত্র ওরে হত্যা করলো, বাইরের মানুষ লাগে নাই। ঘরের পুত্র, যেই পুত্ররে এতকাল কষ্ট করে পেরেছে সেই হত্যা করলো। কিন্তু একা তো মরেছে, রাজ্য তো টুকরা টুকরা হয় নাই। ছেলে মারার পরে বাপের কোথায় কি গুপ্তধন আছে না আছে, কোন জায়গায় কি রেখেছে না রেখেছে, যেহেতু রাজতন্ত্র, রাজা ছেলে রাজা, সে এখন রাজা গদিতে বসবে, এখন সব সার্চ করে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। আপনার যেভাবে গণভবন গিয়ে খুঁজেছেন ওভাবে আর কি, গণভবনের ফ্রিজের জিনিস, পুকুরের জিনিস কিছু তো বাকি রাখেন নাই, ওই রকম আর কি। পুত্র এবার খোঁজে বের হয়েছে যে কি কি পাওয়া যায়। তো এবার বাপের গোপন বিশ্রাম কক্ষে গিয়ে দেখে একটা শিশি আছে, ওই যে হোমিও ওষুধ চেনেন না, হোমিও ওষুধ গুলো যেরকম দেয়, একটা শিশির গায়ে লেখা যৌন শক্তিবর্ধক ওষুধ। দেখে তো মহা খুশি, আরে এই ভালো জিনিস তো পাওয়া গিয়েছে। আর রাজা বাচ্চারা তো 2 নম্বর জিনিস খাবে না, অরিজিনাল জিনিস খাবে। এবার সে ভাবছে, ও আচ্ছা, আমার বাপের যৌবনের রহস্যটা হলে এটা, এই বয়সে হেরেমে এত দাসদাসী এত কিছু নিয়ে ফুর্তি করে, তাহলে এটার মাধ্যমে ঠিক আছে, আর যায় কই। এক মুহূর্ত দেরি করলো না, শিশিটা খুললো, মুখে ঢুকালো। বাস্তবে শিশির ভেতরে তার বাপ বিষ রেখে দিয়েছিল। কেন? কারণ ওই জামানায় সিস্টেমে ছিল এমন, রাজারে মেরে আর একজন রাজ্য দখল করে নাই, যেহেতু দেশটা তাদের মালিকানাভুক্ত সম্পত্তি, তো যে যারে মায়েরা গদিতে বসতে পারে বা জাতি তারই রাজা বলে মেনে নেবে। তো এখন সে ভাবতো যদি কেউ আমাকে মারে, স্বাভাবিক এটা, তার কোথায় কি জিনিসপত্র আছে এটা খুঁজতে আসবে। আর ওই জামানার লোক আর এই জামানার লোক সবার বেশি আকর্ষণ এই জিনিসটার উপরে। এইরকম জিনিস যদি একটা রাখা যায়, খাবার রাখলে নাও খেতে পারে, পানি রাখলে নাও পান করতে পারে, মদ রাখলে সেটাও না ছুঁয়ে দেখতে পারে, কিন্তু এই জিনিস পেলে সেটা কি আর ছাড়তে পারে? এখনো দেখেন না জায়গায় জায়গায় পোস্টার লাগিয়ে রাখে, আর মানুষ গিয়ে ওই সমস্ত 2 নম্বর দোকানে, আরো জানে ভেজাল, তাও গিয়ে সিরিয়াল দিতে থাকে। ঢাকা শহরে দেখা যায় মাইকিং করে করে বিক্রি করতে থাকে। আরে পাবলিক, সুবহানাল্লাহ, লাজ লজ্জার মাথা ভেঙে সেখানে সবার সামনে ওষুধ কিনতে থাকে। কি আজিব আজিব তামাশা। তো এখন তারও ধারণা ছিল যে এটা তো খাবেই খাবে, এজন্য উপরে লাগিয়েছে যৌন শক্তিবর্ধক ওষুধ, ভেতরে ভরে রেখেছে এমন বিষ, যদি এক ফোঁটাও যদি কারো শুধু জিহ্বায় স্পর্শ লাগে, ও বাঁচবে না, সঙ্গে সঙ্গে মরবে। তো পুত্র এটা মুখে দিতে দেরি, লাশ হয়ে পড়তে দেরি না। এখন কি হবে? ক্ষমতায় কে বসবে? এখন আর তো কোনো ভাইও নাই, তার এই পুত্রেরও পুত্র সন্তান নাই, কারে বসাবে? তো এবার ক্ষমতায় বসলো এই পুত্রের বোন, মানে মরা বাপের সন্তান, কন্যা। সহিহ বুখারীতে হাদিস আছে, নবীর কানে যখন এটা আসলো, নবী খুশি হয়ে বললেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাতান। এই হাদিসের আরবি বললে আপনারা সমস্যা নাই, কেউ মাইন্ডে নেবেন না, কিন্তু যেই মাত্র বাংলা অনুবাদ করব, কিছু বলবে না, মুখে বলার কথাও না, তো ভেতরে ভেতরে অনেকে কষ্ট পাবে। কারণ আরবি কোরআন আমরা যদি তারাবিতে খতম করে দেই, কেউ কিছু বলে না। কিন্তু একই কথাগুলো যদি আমরা জুমার মিম্বারে বলি, মাহফিলের মঞ্চে বলি, হামলা মামলা করতেও ছাড়ে না। পার্থক্য কোথায় আরবি আর বাংলায়? আরে আরবিতে খতম তারাবি শুনলা, হাদিয়াও দিলা, পরের বছরের দাও তো কনফার্ম করে দিলা, বাংলায় বললে কেন গর্জে উঠলা? পার্থক্যটা কোথায়? তার মানে কোরআনকে বরকত হিসেবে নিতে রাজি, কোরআনকে হেদায়েত হিসেবে নিতে রাজি না। হেদায়েত আর বরকতে পার্থক্য আছে। কোরআনকে তাবিজের বই বানায় গলায় ঝুলে রাখতে বললে এটাও রাজি, কিন্তু কোরআনের আলোকে জীবন গড়তে বললে সেটাতে আর রাজি না। তো যে হাদিস বলেছে অনুবাদ বলবো নাকি স্কিপ করে চলে যাবো?
অনুবাদ হলো বুখারীর হাদিস। তো এখন সহিহ না যায়েফ এটা আমার বলে দেওয়া লাগবে না, যাদের ন্যূনতম পড়াশোনা আছে ইসলাম সম্পর্কে সবাই জানেন। হাদিসের অনুবাদ হলো লা ইউফলিহা কওমুন, ওই জাতি কিছুতেই সফল হবে না, ওই জাতি কিছুতেই সফল হবে না, ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, যারা তাদের নেতৃত্ব তুলে দিয়েছে কোন নারীর হাতে। হাদিসের অনুবাদ এখন আমি আগেই বলেছি, কেউ কষ্ট পেলে আমার কিচ্ছু করার নাই, পারলে প্রমাণ করেন হাদিসটা জাল, বুখারী শরীফে জাল হাদিস আছে বা দুর্বল হাদিস আছে, তাহলে আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নেব। আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে আমারে দোষ দিয়ে লাভ নাই, নিজেরে দোষ দেন গিয়ে আপনি। তা আল্লাহ নবী বললেন ওই জাতি কিছুতেই সফল হবে না যারা মহিলারে নিজেদের নেতা বানিয়ে নিয়েছে। ফলাফল কয়েকদিনের মধ্যে সেও ফেল করলো, ওই গভর্নমেন্টের পতন হলো, সেই দেশ এমন ভাঙা ভাঙলো। ওই জামানায় পারস্য ছিল এত বিশাল, ইরাক বলেন, ইরান বলেন, আফগানিস্তানের অনেক এলাকা বলেন, রাশিয়ার আশপাশে সেই সোভিয়েতের অধীনে যে অনেকগুলা স্থান নাম আছে না, কাজাকিস্তান, এই স্থান, সেই স্থান, এগুলোর বৃহৎ এলাকা নিয়ে বিশাল এক সাম্রাজ্য ছিল, যাদের টক্কর হতো ইউরোপের সাথে, রোমের সাথে। সেই পারস্য আল্লাহ নবীর বদদোয়ায় সেই যে ভাঙা ভেঙেছে, আজও জোড়া লাগে নাই, পারলে লাগান গিয়ে। ইরাক, ইরান, রাশিয়া, আফগানিস্তান পারলে এক করেন গিয়ে, আপনার জীবন 10টা বরবাদ হবে তাও পারবেন না এক করতে। তাহলে নবীর এক চিঠি ছেড়ার কারণে যদি রাজ্যই ছেড়ে টুকরা টুকরা হয়, তো ওরা যখন নবীর মূর্তি বানায়, নবীর সামনে ব্যঙ্গ করে, আল্লাহর কসম একদিকে তো কলিজায় আগুন জ্বলে, হৃদয় রক্তক্ষরণ হয়, আর একদিকে ভেতরে একটা হাসিও আসে। কিসের জন্য জানেন? আরে পাগল, এতদিন যুদ্ধ ছিল, লড়াই ছিল তোদের মাঝে আর আমাদের মাঝে, এবার তোদের লড়াই শুরু হয়েছে তোদের সাথে আর আল্লাহর সাথে। এখন এই লড়াই আমাদের লড়াই নাই, কারণ নবীর ইজ্জত হেফাজতের দায়িত্ব আমরা না, আল্লাহ বুঝে নিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনার মর্যাদা করেছে সমুন্নত, যারাই করবে আপনার সাথে দুশমনি, হুয়াল আবতার, তারাই হবে লেজ কাটা। লেজ কাটা বুঝেন? তাদের বংশই হবে নির্বংশ, তাদের সাম্রাজ্য হবে ধ্বংস, কিছুই টিকবে না। আল্লাহর ওয়াদা এটা। যার কারণে আবু লাহাব ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নবীর সামনে বেয়াদবি করেছে। জবাব আবু বকরেরও দেওয়া লাগে নাই, ওমরেরও দেওয়া লাগে নাই, নবীর নিজেরও দেওয়া লাগে নাই। সে বেয়াদবি করে বলেছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোরে ধিক্কার জানাই, আলিহাযা জামাতানা, এই ফালতু দাওয়াত দেওয়ার জন্য আমাদের জমা করেছিস। জবাব দিয়েছেন আল্লাহ নিজে, আস্ত একটা সূরা নাযিল করে, যে সূরা আমার ধারণা ওসমানীনগরে সবার মুখস্থ আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আরে আবু লাহাব, তোর আঙ্গুল উঠিয়ে কারে তুই তাব্বান বলছিস, ধ্বংসের কথা বলছিস? আরে রাসূল ধ্বংস হবে না, ধ্বংস হবে তোর দুটো হাত, এবং শুধু আগামীতে ধ্বংস হবে তা না, ওয়া তাব মানে ইতিমধ্যে ধ্বংস হয়ে গিয়েছে। যার কারণে ওর কপালে এমন মোহর পড়েছে, অনেকেই তো পরবর্তীতে মুসলমান হয়েছে, ওর আর তৌফিক হয় নাই মুসলমান হওয়ার। এমনকি আল্লাহ জানিয়েছেন সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, তুই তো জাহান্নামে যাবি, তোর বউ জাহান্নামে যাবে। ইমরাআতু মানে হলো তার স্ত্রী। আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল। যে আবু লাহাবও জাহান্নামে যাবে, উম্মে জামিলও জাহান্নামে যাবে। বলবেন কেন? আবু লাহাব জাহান্নামে যাবে নবীর সামনে বেয়াদবি করার কারণে, উম্মে জামিল জাহান্নামে যাবে আবু লাহাবকে সমর্থন দেওয়ার কারণে। পাপ করা যেমন পাপ, পাপের শেল্টার দেওয়া, সাপোর্ট করা এর চাইতে জঘন্য পাপ। বলবেন এর চাইতে জঘন্য কেন? এই বাংলাদেশে বিগত ফ্যাসিবাদের আমলে আমি যতটুকু বুঝি, আর কারো উন্নতি হোক না হোক, 3টা দলের খুব উন্নতি হয়েছে, বাম্পার ফলন হয়েছে। 1 নম্বর নাস্তিক্যবাদী শক্তি। আমি ভুল বললাম, আমাকে সংশোধন করে দিয়েন। 1 নম্বর নাস্তিক্যবাদী শক্তি বিগত আমলে এতটা শক্তিশালী হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে রাত পর্যন্ত পুরো টাইমে যতটা শক্তি পায় নাই, এর চাইতে বেশি শক্তি 15 বছরে পেয়েছে। 2 নম্বর হিন্দুত্ববাদী শক্তি, উগ্র জঙ্গি হিন্দুত্ববাদী শক্তি। এটা এই বিগত 15 বছরে খালি দেশটা দখল করা বাকি আছে, আর কিছু বাকি আছে বলে আমার মনে হয় না। আর 3 নম্বরে হলো জেলাপিখোর শক্তি। এই আমাদের বেদাতি ভাইয়েরা, ভাই বলবো না কি বলবো, আচ্ছা যাই হোক ভাই বললাম, আমাদের বিদাতি ভাইয়েরা এই বিগত আমলে এত পরিমাণ দালালি, চাটাচাটি, তোষামদি করতে পেরেছে। এমনকি এখন তো ছেলেপেলেরাই লেখে দেয়ালে দেয়ালে দেখি, পা চাটলে সঙ্গী, না চাটলে জঙ্গি।
ওরা আমাদের বলতো কি রে তোমরা এখানে জেলে যাও, আমরা জেলে যাই না কেন? ও এর দ্বারা প্রমাণিত হলো যে আমরাই হক তোমরাই বাতিল। বলতো এতকাল যে ওরা জেলে যায় নাই এটা ওদের হক হওয়ার প্রমাণ, আর আমরা জেলে গিয়েছি এটা নাকি আমাদের বাতিল আর ভণ্ড হওয়ার প্রমাণ। খিরে বেদাতিরা, এখন কই গেলি রে তোরা? তোদেরকে তো আমরা টর্চলাইট দিয়ে খুঁজি। ঠিক আছে আমরা জেলে গিয়েছি মানলাম, জীবনে বহুত লস হয়েছে, আর্থিক লস, সামাজিক লস, পারিবারিক লস, বহুত কষ্ট হয়েছে, অস্বীকার করতে পারবে না। এমনকি অনেকের শারীরিক এত ক্ষয়ক্ষতি হয়েছে, জীবনে কোনোদিন সুস্থ হবে বলে মনে হয় না। এই পরিমাণ ইনজুরি নিয়েই সারা জীবন কাটাতে হবে। হ্যাঁ বহুত লস হয়েছে মানলাম, কিন্তু আল্লাহ তাদের এক একজনকে যেই পরিমাণ জনপ্রিয় বানিয়েছে, এখন এক একজনকে আসমানে সেতারা বানিয়েছে, তাদের মহব্বত মানুষের দিলে ঢেলে দিয়েছে। আর সারা দেশে কারো মূর্তি তৈরি করেও, তার নামে হাজার হাজার বই ছাপিয়েও, তার জন্য এলাকায় এলাকায় বিভিন্ন আয়োজন করেও এত মহব্বত তৈরি করা যায় না। আল্লাহ বিনামূল্যে এই পরিমাণ মহব্বত মানুষের দিলে ঢেলে দিয়েছে। আর তোমরা এখন তো পুরোই দৌড়ুনের উপর আছে, কারণ যাদের শেল্টার নিয়ে এতদিন দালালি করতাম ওরাই তো বর্ডার ক্রস করে পালিয়েছে। কাউরে তো পাবলিক বর্ডার ক্রস করার পরও ধরে এনেছে, বেকাল্লামানিক টাইপের আর কি, বর্ডার ক্রস করার পরও ধরে এনেছে। এরপর জিনিসপাতি যা ছিল পুরুষের পুরুষত্বের প্রতীক এগুলোকেও বিদায় করে দিয়েছে চিরতরে। তো একদল তো আছে এরকম, আর অনেকে তো আছে এদেরকে রেখে গিয়ে কেউ আমেরিকা, কেউ ইন্ডিয়ায়, কেউ কলকাতায়, এক একজন এক এক ভাবে দিন কাটাচ্ছে। হচ্ছে নাকি হচ্ছে না? ফলাফল রাস্তায় হাঁটতে গেলেও মানুষ মারে। ওই ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের খায় নাই, আরে খায় নাই। ব্যক্তিগত ভাবে আমি কখনোই এটা সমর্থন করি না যে মব জাস্টিস হোক। মব জাস্টিস বুঝুন তো, জনগণ নিজেরাই বিচারক হোক, হ্যাঁ নিজেরাই মারপিট শুরু করুক, আমি কামনা করি না। কিন্তু এগুলো তো ওদের হাতের কামাই ছাড়া কিচ্ছু না। এই যে খবরগুলো ওরা তো এখন বলে যে এগুলো নাকি কওমে হুজুররা খেপিয়ে দিয়েছে ওদের বিরুদ্ধে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যেই গালিগুলো কওমের ওলামায়ে কেরামকে দেওয়া হয়, যেমন এতকাল পর্যন্ত ফ্যাসিবাদ গালি দিয়েছে জঙ্গি, আমি আগে ওই আমলেও বলেছি। আলহামদুলিল্লাহ আমরা তো সরকার যাওয়ার পরে কথা শুরু করেছি, আর যাওয়ার আগে কথা বলতাম না। এই দাবি অন্তত আমাদের বেলায় তো করতে পারবে না। বরঞ্চ এটা আমার ব্যাপারে অনেকে বলে হুজুর আগে অনেক গরম বলতেন, এখন একটু নরম বলেন দেখি। আমি বলি আলহামদুলিল্লাহ। কেন? এতে লসের কিছু নাই, কারণ যে সময় বলার লোক কম ছিল আল্লাহ ওই সময় বলার তৌফিক দিয়েছেন। এখন বলার লোক ভাই সবাই হয়েছে, এখন আমি একা না বললেও আটকে থাকবে না। ওই সময়ও বলেছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যে গালিগুলো তোমরা আমাদেরকে দাও, জঙ্গি, মৌলবাদী, টেররিস্ট, উগ্রবাদী, সাম্প্রদায়িক, আমরা যদি বাস্তবেই জঙ্গি হতাম, মৌলবাদী হতাম, উগ্রবাদী হতাম, সাম্প্রদায়িক হতাম, টেররিস্ট হতাম, আরে তোরা তো ল্যাজ গুটিয়ে পাও, জায়গা বুঝে দিলাম। বাংলাদেশের অধিকাংশ মানুষ কওমি ওলামায়ে কেরামের সঙ্গে সম্পৃক্ত, অধিকাংশ দিনদার মানুষ কওমি ওলামায়ে কেরামকে মহব্বত করে। এই দাবি যদি আমি করি, এটা কি মিথ্যা হবে? এটা কি অবাস্তব হবে? এটা কি অসত্য হবে? এটা আমাদের বিরোধীরাও স্বীকার করে যে আল্লাহ ওলামায়ে কেরামের মধ্যে এতজন নক্ষত্র বানিয়ে দিয়েছেন, এত বেশি নক্ষত্র, এত বেশি নক্ষত্র, ভিন্ন কোনো ঘরানা পারলে বাংলাদেশে এনে দেখা পারবে না। আল্লাহ এই যে এত মহব্বত দিয়েছেন, যদি খালি উস্কানি দেওয়ার অভ্যাস এদের থাকতো যেভাবে আমাদের বিরুদ্ধে দেয়, আরে কি আজিম যা হবে দুনিয়াতে সবকিছুর দায় ওয়াহাবি, খারেজি, জঙ্গি, নবীর দুশ্মন বলে নাকি বলে না? বিশেষ করে মহররম আর রবিউল আউয়াল আসলে মাথা ঠিক থাকে না। ভাদ্র মাস আসলে যেমন বাংলাদেশে একটা প্রাণী পাগল হয়, এই মহররম আর রবিউল আউয়াল আসলে এই গোষ্ঠীটা পাগল হয়। কি যে বলে না বলে এত নিকৃষ্ট কথা মানুষ বলতে পারে, এগুলো তো অনেক সময় মুখে আনে সম্ভব না, কিন্তু ফলাফল এই যে এক একজনের পেছনে লেগে নামাতে চেয়েছিল, মনে করেন না সুন্নাহ ট্রাস্ট, সবাই স্বীকার করবে বাংলাদেশে যেই পরিমাণ অবদান রেখেছে এনজিওর ক্ষেত্রে, যে আদর্শ তৈরি করেছে শাইখ আহমদুল্লাহ, নিঃসন্দেহে এটা বাংলাদেশের জন্য ইতিহাস হয়ে থাকবে। তার পেছনেও লেগেছিল না? ওদিকে নিজাম মজুমদার, এদিকে নামটাম বলার দরকার নেই, লেগেছিল না? কিন্তু ফলাফল কি হয়েছে? যার পেছনে লেগেছে সে নেমেছে, নাকি যে লেগেছে সে বুঝেছে? কাউরে যদি পিছনে লাথি মারতে চান না, যে নিতম্বে লাথি মারবেন, আপনারা কিন্তু আগে তার পিছনে যেতে হবে। কথাটা মাথায় গেঁথে রাখবেন। কাউকে নিতম্বে আপনি লাথি মারতে চান, কেমনে মারবেন? আগে কিন্তু তার পেছনে যেতে হবে। আপনি কাউকে পেছনে লেগে নিচে নামাবেন, ওই নিচে নামানোর মানসিকতার কারণে আল্লাহ আগে আপনার নিচে নামায় দেবে। তো ফলাফল এখন কি হচ্ছে? তো এই যে তিনটা শক্তির কথা বললাম, নাস্তিক্যবাদী শক্তি, হিন্দুত্ববাদী শক্তি, আর আমাদের
জিলাপি ভাইদের শক্তি, এই তিনটা গোষ্ঠীর শক্তি অনেক বড় বেড়েছে। এর মধ্যে আমি মনে করি, আপনারা দ্বিমত করলে আমার কিছু আসা যায় না, আমি মনে করি এই যে নবীর শানে বাংলাদেশের যত বেয়াদবি হয়েছে এবং এই যে দুঃসাহস দেখিয়েছে, এর পেছনে নেত্রীর অবদান সবচেয়ে বেশি আছে। আপনি বলবেন হুজুর ডাইরেক্ট প্রমাণ কি? আমরা ইনডাইরেক্ট তথ্য বিশ্বাসী না, আমি ডাইরেক্ট প্রমাণ দিচ্ছি। আজকে গুগল করেন, আজকে আপনি তথ্য প্রমাণ নিচে সার্চ করে নিজেই পেয়ে যাবেন। সংসদে দাঁড়িয়ে একটা নাস্তিকর নাম আমি মুখে আনতে চাই না, যে আল্লাহ নবীর সামনে বেয়াদবি করেছে আর উত্তেজিত জনতা অনেক পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। আপনি হলেও তাই করবেন। কেউ যদি নবীর সামনে বেয়াদবি করে আপনি চুপ করে বসে থাকতে পারবেন? আপনি সহ্য করতে পারবেন? আরে আপনার মায়ের যদি কেউ গালি দেয়, আরে কিসের আইন, কিসের আদালত, কিসের পুলিশ, অত ধৈর্য মানুষের থাকে না। বরঞ্চ মানুষ তখন নিজের হাতে আইন তুলে নিতে, এমনকি নিজের জানের বাজি লাগাতে পর্যন্ত দ্বিধা করে না। আল্লাহ নবীর জামানায় হয়েছে, এক অন্ধ সাহাবী ছিল, তার দাসী নবীকে নিয়ে ব্যঙ্গ করে কবিতা লিখেছে। তিনি প্রথমে বুঝিয়েছেন, না করেছেন, বলেছেন তোর আলটিমেটাম দিচ্ছি, খবরদার দ্বিতীয়বার যদি করিস আমি কিন্তু ছেড়ে দেব না। কিন্তু দাসী সিরিয়াস হিসেবে নেয় নাই। আরে অন্ধ বুড়া সাহাবী কি করবে? কিন্তু পরবর্তীতে যখন তিনি জানলেন আবারও কবিতা লিখেছে, দাসী ঘুমাচ্ছিল, রাতের বেলা গিয়ে খঞ্জর একটা নিয়ে তারা সেখানেই দুনিয়া থেকে বিদায় করেছে। সকালে নবীর দরবারে বিচার উঠেছে, ইয়া রাসূলুল্লাহ মদিনায় একটা দাসী খুন হয়েছে, এই খুনের বিচার হওয়া দরকার। আল্লাহ নবী সে অন্ধ সাহাবী নিজে এসে হাজির, এসে হাত তুলল, ইয়া রাসূলুল্লাহ আমারও কিছু বলার আছে। নবী বলেন সামনে আসো, কি বলবা বললো। এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজের হাতে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে ওকে দুনিয়া থেকে বিদায় করেছে। কেন জানেন? আপনাকে গালি দিয়েছে, আমি সহ্য করতে পারি নাই। এখন যদি আপনি আমাকে মৃত্যুদণ্ড দেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনার ইজ্জত হেফাজতের জন্য এক জান না 1000 জান কোরবান করতে রাজি আছি। তবুও আপনার সামনে কেউ বেয়াদবি করলে আমি চুপ থাকতে রাজি না। এই জামানা হলে ফাঁসির রায় দিয়ে দিত, বিশ্বাস করেন, ফাঁসির রায় দিয়ে দিত। আজও পর্যন্ত এই যেই তারিখে আমি বয়ান করছি আপনার সামনে, কাশিমপুরে খোঁজ লাগিয়ে দেখেন আল্লাহ নবীর কত আশেক পচে গলে মরছে, ফাঁসির রায় দিয়ে রেখেছে। কেন? কারণ তারা এই রকম কিছু ক্ষেত্রে যখন নবীর গালি দিয়েছে সইতে পারে নাই, ওর পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। এই অপরাধের কারণে এদের ব্যাপারে ফাঁসির রায় দিয়েছে। মুসলিম দেশে এটা সহ্য করা লাগে। এরকম একটা নাস্তিক যখন মরেছে, নেত্রী সংসদে দাঁড়িয়ে কি বলেছে জানেন? আমি আগেই বললাম, আমার কথা অবিশ্বাস করে বাড়িতে গিয়ে গুগল করবেন, এরপর যদি আমার তথ্য সত্যতা না পান আমাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করবেন, আমি অল টাইম গ্রহণের জন্য রেডি আছি। স্পষ্ট বলেছে যে সেই নাস্তিকটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। কি বাক্য? দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। হুবহু বাক্য আমি বলছি, কোন এদিক সেদিক নাই। দ্বিতীয় মুক্তিযুদ্ধ মানে কি? তাহলে কি প্রথম মুক্তিযুদ্ধ নবীর গালি দেওয়ার জন্য?